ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে শয়তানের বেড়াজালে আমরা বনি আদম নিমজ্জিত। যুবকরা যেরকম শয়তানের জালকে ছিন্ন করে এমন একটি ওয়াজ মাহফিল দিতে পেরেছে, আমি বিশ্বাস করি আপনারাও শয়তানের জালকে ছিন্ন করে কোরআন এবং হাদিস মেনে জান্নাতকে ছিনিয়ে আনতেও পারবেন ইনশাআল্লাহ। যেভাবেই হোক ইবলিস চিন্তা করলো আদম এবং হাওয়ার সম্মানজনক যে তাজ পোশাক এটা আমি খুলে ফেলব। এই জন্য ইবলিস আদম এবং হাওয়াকে যেই বক্তব্যটা দিল, দেখেন টার্গেট কি আর বক্তব্যটাই কি। ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। ইবলিস এবার আদম এবং হাওয়াকে বলল, আমি কি তোমাদেরকে একটি অবিনশ্বর বৃক্ষের কথা বলবো না? অবিনশ্বর, যার কোনো মরণ নাই, এমন যার কোনো ক্ষয় নাই, লয় নাই। তোমরা যদি ওই গাছের কাছে যাও আর ওই গাছের ফল খাও, তোমরাও মরবা না, তোমাদের জীবনের যৌবন শেষ হবে না। টার্গেট কি আর বক্তব্য কি, দেখছেন কি শয়তান। এই কথা বলেই শেষ দেয় নাই। সূরা আরাফের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায় দিলেন, ক্বালা মানাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাত। ইবলিস আদম এবং হাওয়াকে বলতেছে, ও আদম এবং হাওয়া, তোমরা কি জানো তোমাদের রব কি জন্য ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছেন? এই গোপন রহস্যটা আমি ইবলিস জানি। নাউজুবিল্লাহ। ইবলিস বলতেছে, তোমরা কি জানো আল্লাহ তোমাদের রব তোমাদের দুইজনকে কেন ওই গাছের কাছে যাইতে দেয় না? ইল্লা আন তাকুনা মালাকাইন, আল্লাহ চান না যে তোমরা ফেরেশতা হয়ে যাও, কারণ এখানে যারা আছে তোমরা ছাড়া সবাই ফেরেশতা। আল্লাহ এটা চান না। বলুন তো মনের থেকে, আল্লাহ এই আদম এবং হাওয়া যদি ফেরেশতাও হয়, আল্লাহর কি কোনো সমস্যা আছে, ক্ষতি আছে? ইবলিস বলল, আল্লাহ চান না যে তোমরা মালাকাইন দুইজনেই ফেরেশতা রূপান্তরিত হয়ে যাও। নাউজুবিল্লাহি মিন যালিক। আও তাকুনা মিনাল খালিদিন। ইবলিস আর বলল, আল্লাহ পাক চান না যে তোমরা চিরজীবী হয়ে যাও। দুইটা জিনিস আল্লাহ চায় না, ফেরেশতা হও চায় না আর চিরজীবী হও চায় না। এই জন্যই আল্লাহ চায় না ওই গাছের কাছে যাও। আল্লাহ বলল গাছের কাছে গেলেই ক্ষতি, ইবলিস বলল গাছের কাছে গেলেই লাভ। নাকি কর চিরজীবী হয়ে যাইবে, এখানে শান্তিতে আর যাইতে পারবে না, আল্লাহ পাক চাইলেও বের করতে পারবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এবার ইবলিস আবার আরেকটি কথা বলল, ফাকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। ওহে দুইজন ব্যক্তি, আমি কিন্তু তোমাদের দুইজনের জন্য এই সমগ্র জান্নাতের সবচেয়ে শুভাকাঙ্ক্ষী। এই জান্নাতের মধ্যে যারাই আছে তার মধ্যে আমি ইবলিস তোমাদের শুভাকাঙ্ক্ষী। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন চিন্তা করেন ইবলিস কি পরিমাণ শুভাকাঙ্ক্ষী। ইবলিস বলতেছে শুভাকাঙ্ক্ষী। এত সুন্দর মধুর মধুর বক্তব্য শুনে ফাদাল্লাহুমা বিগুরুর, আল্লাহ পাক জানায় দিলেন এই ইবলিসের প্ররোচনা কথায় মজে দুইজনই ভুল করে ফেললো, অর্থাৎ ওই ষড়যন্ত্রের শিকার হয়ে গেল। ফালাম্মা যাকাশ শাজারাত বাদাত লাহুমা সাওআতুহুমা, এরপর দুইজনে ওই গাছের ফল খাইলো। খাওয়ার সাথে সাথে তাদের জান্নাতি পোশাকগুলো খুলে যেতে লাগলো। ওয়াতাফিকান ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, আল্লাহ পাক জানায় দিলেন যখন তাদের পোশাক খুলে যায়, জান্নাত থেকে পাতা নিয়ে আদম এবং হাওয়া দুইজনেই শরীর ডাকতে আরম্ভ করে দিল। আদম এবং হাওয়াকে ইবলিস ছাড়ে নাই, আমাদেরকে বুঝি ছাড়বে? ছাড়বে না। আল্লাহ পাক জানায় দিলেন তোমাদের রব কি তোমাদেরকে বলে নাই যে ওই গাছের কাছে যেও? ইন্নাশ শাইতানু লাকুম আদুউম মুবিন। আর আমি আল্লাহ কি তোমাদের জানাই নাই ইবলিস তোমাদের প্রকাশ্য দুশমন? ইবলিস যত পরামর্শ দিক ওটা তোমাদের ক্ষতির পরামর্শ, আর আমি
আমি যেটা আল্লাহ অর্ডার করেছি ওটাই তোমাদের নাজাত এবং কল্যাণ। সুতরাং আমি গাছের কাছে যেতে নিষেধ করলাম, আর তোমরা দুইজনে ওর কথা শুনে গাছের কাছে গেলা, এখন তো তোমাদের অবস্থা খারাপ। আদম এবং হাওয়া দুইজনে বেকায়দায় পড়ে গেলেন, আল্লাহর কাছে লজ্জায় পড়ে গেলেন, হাওয়াতাশার মতো তাকিয়ে রইলেন। আল্লাহ পাক তখন আদম এবং হাওয়াকে ক্ষমা প্রার্থনার বাক্য শিক্ষা দিলেন, পড়ুন আলহামদুলিল্লাহ। Be a part of our vision. Do listen and share the khair. Be with our official social media.